তুলু দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? আর বলিস না গুড্ডু, আমার বাবা জঙ্গলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আমাকে না নিয়ে। তা তুই জঙ্গলে কি কাজে যাবি? পাখির বার্তা নিতে নাকি বাঘের বার্তা নিতে? আর কে কে গেছেলে তোর বাবার সাথে? দেখলাম আমার বাবা আর পুটে কাকু গেল জঙ্গলে, বলছিল কোথায় যেন মধুর চাক দেখেছে অনেকগুলো। পুতে কাকু তার মানে আমার বাবা? তা আর কে কে গেছে জঙ্গলে? তা জানি না, আমাকে ওরা নিল না সাথে, তাই আমি ওদের পিছন পিছন যাচ্ছি। জঙ্গলে মধুর চাক ভাঙতে গেছে, তার মানে তো জঙ্গলে গেলে মধু খাওয়া যাবে পেট বলে। আমিও যাবো তোর সাথে। জঙ্গলে বাঘ আছে কিন্তু, একবার ভেবে দেখ। আরে বাঘ আসলে আমরা দাম গাছে উঠে পড়বো। চল তাহলে আমার সাথে দৌড়া। ফুটে, নৌকা থামা, সর্বনাশ হয়ে গেছে। কই কই বাঘ কোথায়? কটা বাঘ? আরে ভয় পাস না, বাঘ নয়, বাঘ নয়, তোর ছেলে। বাবা আমাদের জঙ্গলে নিয়ে দাও, আমরা জঙ্গলে যাবো, পেট ভরে মধু খাবো। দেখো কাণ্ড, পেট ভরে মধু খাবে। কি খাবে বলছে? মধু খাবে রে, মধু। জঙ্গলে যাবে মধু খেতে। আরে সর্বনাশ! দাঁড়া দাঁড়া, মধু আজ তোর পিঠে দেব। এই একটু পাড়ে চল তো রমেশ। নে তাহলে নৌকাটা পাড়েই নে। বাবা কি বললে রে তুলু? কি যেন বললো, পিঠে না কি যেন খেতে দেবে। বাবা তাহলে মধু দিয়ে পিঠে খেতে বলতে। ফোট, পিঠে তো খায় ঝোলা গুড় দিয়ে। এই তোরা ঘাটে এলি কিভাবে রে? আর এ কি রমেশ, তোর ছেলেটাও এখানে হাজির রে। এবার ঠেলা সামলা। ও বাবা আমি জঙ্গলে যাবো মধু খেতে। রমেশ, তুই এক কাজ কর তো, তুই কিছুক্ষণ নৌকায় বসে থাক, আমি এদের বাড়ি রেখে আসি। পুটে, আমি একা একা এখানে থাকতে পারবো না, আমার খুব ভয় লাগছে। তুই এক কাজ কর, দুটোর কান ধরে এদিকে নিয়ে আয়। চল নৌকায় চল, তোদের নিয়ে আর পারা যাচ্ছে না, একেবারে জ্বালিয়ে খেলো। এ তুলু ওটা কি গালিলে? এটা মনে হয় জল গাড়ি। ওটা দল গালি? গালির আবার অত বড় বড় দাঁত। এইরকম একটা দল গালি আমার খুব দরকার লে তুলু। আমাদের পুকুরে নিয়ে আমি তালিয়ে বেলাবো। তাহলে তোর বাবাকে একবার বলে দেখ। ওই দেখ পুটে, আমাদের সঙ্গে সঙ্গে একটা কুমির যাচ্ছে। বাবা এইরকম একটা দল গালি আমার খুব দরকার। এই দল গালি আমি পুকুরে নিয়ে তালাবো। গুড্ডু কি বলছে রে রমেশ? তোর ছেলে জল গাড়ি নেবে রে, জল গাড়ি নেবে। জল গাড়ি নিয়ে তোদের পুকুরে নিয়ে চালাবে। জল গাড়ি মানে? জল গাড়ি মানে বুঝতে পারলি না? ওই কুমিরটাই হচ্ছে তোর ছেলের জল গাড়ি রে। ওই কুমিরটা নেবে বলছে। কুমির নেবে? ওরে বাদর, তোর জল গাড়ি নেওয়াচ্ছি, দাঁড়া। পুটে, ফরেস্টারের বোট আসছে। মধু ভাঙতে যাওয়ার কথা একদম বলবি না, তাহলে আমরা ফেসে যেতে পারি। এই দাঁড়াও, এ কি এত ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? জঙ্গলে বাচ্চা নিয়ে যাওয়া আইনের বিরুদ্ধে, এ কথা কি তোমরা জানো না? না মানে স্যার, বাচ্চাগুলো খুব জেদ করলো তো, তাই একটু জঙ্গল দেখাতে নিয়ে এসেছি।
এই জঙ্গলের আশপাশ দিয়ে ঘুরছি আর কি। আমরা মধু খেতে যাচ্ছি জঙ্গলে। বাবা বলেছে মধু দিয়ে পিঠে খাবো। আর আমি দলগালি নেব। পুটে, এরা তো আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। এবার কি করবি? কি খুশফাস করে কথা বলছো? যা বলার জোরে বলো। এই জলগাড়ি, মধু, পিঠে এইসব কি? তার মানে তোমরা এই বাচ্চাদের নিয়ে জঙ্গলে যাচ্ছ মধু কাটতে, তাই না? না স্যার, মিথ্যে কথা। আমার ওই ছেলে গাছের থেকে পড়ে মাথায় সমস্যা, তাই উল্টো পাল্টা কথা বলে। যাও যাও এখান থেকে। দ্বিতীয়বার এই এলাকায় দেখলে তোমাদের কিন্তু জেলের ভাত খেতে হবে। না না হুজুর, এক্ষুনি বাড়ি চলে যাব আমরা। আমি মধু খাবো, আমি বাড়ি যাবো না। নাও তোমার এই পাগল ছেলেকে সামলাও আর চুপচাপ বাড়ি যাও। গুড্ডু, তোকে ওই লোকটা পাগল বলছে। ওই লোকটা আমাকে পাগল বলতে? ওই লোকটার বাপ পাগল। এইসব কি বলছে তোমার ছেলে? ও ও কিছু না স্যার, ওই যে বললাম না, গাছের থেকে পড়ে গিয়ে মাথায় সমস্যা। যাও যাও, এইসব মাথা খারাপ ছেলে পেলে নিয়ে বাড়ি যাও। এই তো স্যার, এক্ষুনি যাচ্ছি। ওই দেখো রমেশ দা, তিনটে বাঘের বাচ্চা কত সুন্দর নদীর পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাবধান পুটে, সাবধান। বাঘটাও কিন্তু আশেপাশে আছে। নৌকা যেন পাড়ের দিকে নিস না, তাহলে কিন্তু বাঘের ছেলে মেয়েগুলো দেখতে গিয়ে আমাদের ছেলে মেয়েগুলো হারাবো। একদম ঠিক বলেছ রমেশ দা, তুমি লক্ষ্য রাখো বাঘটা দেখা যায় কিনা। ওই যে বাগেল বাত্তা। ও বাবা, আমি একটা নেব। কি সুন্দর বাগেল বাত্তা। বাবা, আমি একটা নেব। পুটে, মুগুরটা কোথায় রে? আমাকে একটু দে তো, পিটিয়ের মাজা ভাঙবো। বাবা, আমাকে তাড়াতাড়ি একটা বাঘের বাচ্চা এনে দাও। ওই দেখো কি সুন্দর, আমাদের দিকে হেঁটে হেঁটে আসছে। এই নে, এই নে, আর নেবি বাঘের বাচ্চা? এই নে। পুটে, গুড্ডু নদীতে ঝাঁপ দিয়েছে, ওকে তোল। এবার কি করব রমেশ? রমেশ, ও তো সাঁতরে বাঘের বাচ্চার দিকে যাচ্ছে। ওই দেখ পুটে, বড় বাঘটাও বেরিয়ে গেছে। এবার এবার কি করবি? ঝাঁপ দে, তুই তুই জলে ঝাঁপ দে, গুড্ডুকে বাঁচা। এই তো বাগেল বাত্তা পেয়ে গেছি। কিন্তু বাবা, ওই বাঘটার সাথে সাঁতার কাটতে কেন? গুড্ডু পালা, গুড্ডু পালা, তো বাবাকে বাঘে ধরেছে। পালা গুড্ডু, পালা। কোন দিকে পালাবো? জঙ্গলের দিকে নাকি বাঘটার পিঠে উঠবো? আর পারা গেল না একে নিয়ে। পুটেকে বাঘে নিয়ে যাচ্ছে আর ওর ছেলেটা কিছুই বুঝতে পারছে না। হায় রে! বাঘটা বাবাকে নিয়ে কোথায় যাচ্ছে? মধু আনতে যাচ্ছে? বাঘে তোর বাবাকে মেরে ফেলেছে। তুই বাঘের বাচ্চা ফেলে এদিকে আয়, না হলে তোকেও মেরে ফেলবে। বলত কোথাকার। বাবা, পুটে কাকু যাবে না আমাদের সঙ্গে? না বাবা, পুটে কাকু আর কোনোদিন আসবে না। বাবা, মধু নিয়ে আসবে কখন কাকু? আর আমি পিঠে খাবো কখন? বাবা, ওই দেখো কি। এ তো আর একটা বাঘ। এবার কি করব? হায় রে!
বাবা, গুড্ডুকেও তো নিয়ে গেল বাগে। তোদের দুজনার জন্য আজ দুজনার জান গেল। তোদের যে কি বলতে ইচ্ছে করছে আমার বুঝতে পারছি না। ওই দেখ, ফরেস্টার আসছে। তুই কোনো কথা বলবি না কিন্তু, তাহলে আমাদের খুব বিপদ হবে। এ কি, এই খাল থেকে তোমরা এখনো যাওনি? হ্যাঁ স্যার, আমরা বেরিয়েছিলাম তো, কিন্তু দিক ভুল করে আবার এদিকেই চলে এসেছি। কাকু, তুমি কথা বলো না, তাহলে কিন্তু আমাদের খুব বিপদ হবে। বিপদ? কি বিপদ? সত্যি করে বলো তো, কি হয়েছে? না না স্যার, ও কিছু না। ওই হাওয়ার সঙ্গে নৌকাটা একটু দুলে উঠেছে তাই। কাকু আর গুড্ডুকে বাগে নিয়ে গেছে ওই জঙ্গলে। তার মানে তোমাদের আর দুজনকে বাগে নিয়েছে, তাই তো? সেই জন্য তোমরা এখানে দাঁড়িয়ে আছো। তোমাদের বারবার বারণ করেছিলাম যে এদিকে ঢুকো না। এবার টানো জেলের ঘানি। নাও, এবার নৌকা আগে নাও। এবার চলো ঝড়খালি থানায়।